ডেঙ্গুর প্রতিরোধে হুগলির আরামবাগ পৌরসভা বৃহস্পতিবার সকালে 3, 4, 6 নম্বর ওয়ার্ড সহ 19টি ওয়ার্ডেই ছাড়া হলো 38,000-এরও বেশি গাপ্পি মাছ। এই দিন পৌর এলাকার মেইন ড্রেনগুলি সহ পাড়ার ভেতরের ড্রেনগুলিতে ছাড়া হলো এই গাপ্পি মাছ। জানা গেছে এই দিন 4 নম্বর ওয়ার্ডের বেশ কিছু ড্রেনে ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান নিজে হাতে করে গাপ্পি মাছ ছাড়তে দেখা গেল ও পৌর কর্মীদের দিয়ে মাছ ছাড়ান। পাশাপাশি পৌর এলাকার আবর্জনা স্তূপ এবং আগাছা পরিষ্কার করতে পৌর কর্মীদের দেখা গেল। গাপ্পি মাছ ছাড়ার পাশাপাশি মানুষকে ডেঙ্গু নিয়ে সচেতনতার বার্তা দিল পৌর কর্মীরা। এ প্রসঙ্গে কি জানাচ্ছেন ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি, তার মুখ থেকেই বিস্তারিত শুনুন। 24 ওয়ার্ডস আরামবাগের রিপোর্ট। ম্যাডাম একটু এইদিকে মুখ করে হবে, একবার শুধু একবার হলেই হবে। আপনি আমার দিকে কেউ দেখবে না, সব আস্তে আস্তে, হ্যাঁ আবার আস্তে আস্তে দেখবেন। আজকে মোট 38,000 গাপ্পি মাছ এসেছে এবং আজকেই আরামবাগ পৌরসভার সমস্ত ওয়ার্ডগুলিতে এই গাপ্পি মাছ ছাড়া হচ্ছে এবং এখান থেকে শুরু করে এবার আমাদের এই টোটো গাড়িতে মাছ আসে, এগুলো সমস্ত ওয়ার্ডের যে ড্রেনগুলোতে সেই ড্রেনগুলোতে গাপ্পি মাছটা ছাড়া হচ্ছে। কারণটা কি যদি আরেকবার বলেন? কারণ হচ্ছে এখন তো ডেঙ্গু বাড়ছে, ম্যালেরিয়ার মশা, যদিও আরামবাগের জন্য অত্যন্ত আমরা খুব লাকি বা আমাদের জন্য এটা অত্যন্ত সুখবর। এখানকার মানুষজন জনসাধারণও সচেতন হয়েছেন নিশ্চয়ই, এবং আমরা তো চেষ্টা প্রতিনিয়ত করছি। আজ পর্যন্ত এখনো পর্যন্ত একটাও কোনো ডেঙ্গুর কেস কিন্তু আরামবাগে হয়নি, তো সেইটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয়। এবং এই যে সমস্ত ড্রেনগুলোতে এই যে মশার ডেঙ্গুর যে মশার যে লার্ভাগুলো জন্মায় এবং এই যে গাপ্পি মাছটা ছাড়া হলো, আমাদের রাজ্য সরকার থেকে এগুলো পাঠানো হয় প্রতি বছর। এই গাপ্পি মাছ কিন্তু ওই মশার লার্ভাগুলোকে একদম খেয়ে শেষ করে দেয়, যার ফলে কিন্তু কোনো রকমভাবেই আর মশাটা যে বৃদ্ধি পেতে পারে না, বংশ বৃদ্ধি পেতে পারে না। আমরা অন্যান্য বছর দেখি যে মশা স্প্রে দেওয়া হয়, কিন্তু এবছর সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। না, আমি জানি না, হয়তো কোন ওয়ার্ডে দেখেছেন মশা স্প্রে আমাদের প্রতিনিয়তই। এখন অনেকটা বড় ওয়ার্ড হওয়ার ফলে আমাদের রেগুলারই আমাদের ব্লিচিং ছড়ানো হচ্ছে, ময়লা কনজারভেন্সির আমাদের যে গাড়ি আসছে সকালে সেগুলো সব নোংরা নিয়ে যাওয়া হচ্ছে। ডেঙ্গুর সার্ভে যে মেয়েরা যাচ্ছেন বাড়ি বাড়ি, তারা যে প্রত্যেককে নাগরিককে সচেতন করছেন কোথাও যেন না জল জমে থাকে, স্প্রেটা হচ্ছে। কিন্তু যেহেতু এইগুলো অনেকটাই ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বা আমরা ভেতরের দিকে যেগুলো একদম মানে শহরের মধ্যে ছাড়াও যেগুলো আমাদের একটু গ্রাম ভিত্তিক ওয়ার্ড, সেইগুলোতে আমাদের বেশি করে স্প্রেগুলো দেওয়া হচ্ছে, কারণ ওখানে গাছপালা ঝোপঝাড় একটু বেশি জল। 4 নম্বর ওয়ার্ড লাগোয়া আমরা 3, 4 দুটোতেই গাপ্পি মাছ ছেড়েছি। কারণ এটা সাধারণভাবে এই মাছগুলোর ফাংশন হচ্ছে এরা মশার লার্ভাগুলো খেয়ে একদম প্রাইমারি স্টেজে যে মশা যখন ডিম থেকে লার্ভা তৈরি হচ্ছে সেই লার্ভাগুলোকে ধ্বংস করে দেয়। আর এটার জন্য আমরা পৌরসভা এই ব্যবস্থাটা প্রতি বছরে না, এবছর আমরা করছি, বিভিন্ন ওয়ার্ডেই হবে। আমাদের 38,000-এর মতো মাছ এসছে, বাচ্চা মাছ, ওগুলো আমরা বিভিন্ন ওয়ার্ডে ড্রেনেতে এগুলো ছাড়া। যেটা দেখা যাচ্ছে আপনার ওয়ার্ডে যে প্রফেসর পাড়া, ওখানে এখনো রাস্তা জঘন্য প্রায় অবস্থা, ওখানে ড্রেনে জল জমছে, কি করবেন, কি ব্যবস্থা করবেন? এই মুহূর্তে ড্রেনে জল জমার অবস্থায় নেই, আমরা ওটা দেখে দিয়েছি এবং ওখানে যে কাজটা বাকি ছিল সেই কাজ হচ্ছে বাড়ি থেকে পাইপ লাইনগুলো ড্রেনেতে ঢুকিয়ে দেওয়া, তার কাজও আমরা এগিয়ে গেছি, প্রায় শেষের দিকে হয়ে গেছে। কিছু বাড়ি বাকি আছে, ওটা হয়ে গেলে আমরা ওটা ঢালাইটা পুজোর আগে আরম্ভ করতে পারবো। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ চ্যাটার্জি।